আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফটোকপি বিজনেসম্যানরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। হাতে স্ক্রুড্রাইভার দেখতে পাচ্ছেন। ভিডিওটা ফটোকপি মেশিন নিয়ে হতে যাচ্ছে এবং এটার সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। কিছুদিন আগে ছোট্ট একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে এই দিকে কালি কেন জমে এবং এটা আপনি কিভাবে পরিষ্কার করবেন। তো কথা বলতে বলতেই কিন্তু আপনার মেশিনটা জ্যাম হয়ে গেছে, একদম স্টপ। এখন চালু করার কোনো সুযোগ নাই। এখন যদি আমি চালু করি ঘ্যাট 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 করবে, খট 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 শব্দ করবে, কিন্তু এতে করে আমার গিয়ারটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি চালু করতেছি না। দেখাই যাচ্ছে আপনার কালি কি পরিমাণ জমে গেছে। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, ভিডিওটা বানাতে পারি নাই, এখন পর্যন্ত অপেক্ষা করছি। যাই হোক, একটু ফ্রি হওয়াতে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, ভিডিওটা হয়তো বা একটু সামান্য লম্বা হবে, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। যারা বিশেষ করে ফটোকপি মেশিন চালান তারা এই ভিডিওটি দেখে 100% বলতেছি আপনারা উপকৃত হবেন। আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যদি একদম নতুন হন, এই মেশিনটার ধরেন আপনার মেশিনে কাজ আসছে, আপনি কখনো করেন নাই, আমি শুরু থেকে সবকিছু যাতে বাদ না যায় সেভাবে ভিডিওটা বানাচ্ছি। একটু লম্বা হবে। দেখেন এদিকে এই পাঁচটা আছে না, এটার স্ক্রুটা আপনাকে একটু করে খুলতে হবে। এই যে দেখেন, এই যে স্ক্রুটা খুলবেন। ভিউয়ার্স দেখেন, আপনি ফটোকপি মেশিনটা নিয়েছেন না, আপনি ফটোকপি নিয়েছেন, তো নেওয়ার পরে আপনাকে এরকম একটা টুলস কিন্তু নিয়ে ফেলতে হবে। আমি আপনাদেরকে দেখাই জিনিসটা কোথায় রাখছি। কোথায় রাখলাম, এই যে হ্যাঁ, এরকম একটা স্মার্ট টুল কিন্তু আপনি নিয়ে ফেলবেন। এটা আপনার কাজে আসবে যদি আপনি নিজে নিজে সার্ভিসিং করতে চান, তাহলে আপনাকে এভাবে নিয়ে নিতে হবে। যাই হোক, এই যে স্ক্রুগুলো নিছি না, এগুলা যাতে হারাই না যায় সেজন্য আপনাকে একটা জায়গায় এগুলাকে রাখতে হবে যাতে হারাই না যায়। এরপর দেখেন, এই যে এই যে পাশ আছে না, এই পাশে একটা লক দেখতে পাচ্ছি আমরা, এটাকে একটু ধাক্কা দিয়ে দিলাম। এরপর এখানে একটা ছোট কেবল আছে, এই যে দেখেন, এই যে কেবল আছে, এই যে কেবল কানেকশন, এটাকে আমরা খুলে ফেলবো। আমি জানি খুব শর্টকাটে যদি ভিডিওটা বানাতে যাই সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে কিন্তু ভিডিওটা শেষ করতে পারতেছি, কিন্তু ভিউয়ার্স যারা নতুন, আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু লম্বা হবে। এতে আমি কিন্তু কিছু কিছু পার্টসের নাম আপনাদেরকে আজকে জানিয়ে দিব এবং বলে দিব যে এই পার্টসের এই কাজটা। তাহলে অন্ততপক্ষে কোনো এক সময় যদি সমস্যায় পড়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটার কারণে মেশিনটার এমনটা হচ্ছে। টানবেন না, টানলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো আমি এটা লকটা চাপিয়ে দিলাম, এরপরে দিক থেকে কেবলটা খুলে ফেললাম, এরপর টান দিলে কিন্তু চলে আসবে। এটা শুধুমাত্র 2303A এবং 2523 যে মেশিনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন ভিউয়ার্স, এই জিনিসটার টোটালি নাম হচ্ছে ড্রাম ইউনিট। দেখেন এখানে কালি কি পরিমাণ আটকে গেছে, এটাকে ড্রাম ইউনিট বলা হয়। এরপর এই ড্রাম ইউনিটে অনেকগুলো পার্টস আছে। এটা খোলার জন্য প্রথম স্টেপ দেখেন, এই যে এখানে এই জিনিসটাকে হাত দিয়ে খুলে ফেলা যায়। বেশি দেরি হলে মেশিনের কিন্তু আপনার হচ্ছে একটু জাম ধরবে, তখন আপনি স্ক্রু ড্রাইভারের সাহায্যে কিন্তু খুলে নিতে পারেন। খুলে ফেললাম। এদিক থেকে আর কিছু খুলতে হবে না, এদিকে যাইতে হবে। এইখানে এই যে এটা আছে না, এটাকে একটু এইভাবে হাত দিয়ে ধরে দেখেন খুলে ফেললাম। এখন কিন্তু আলাদা হয়ে গেছে। এই দেখেন এইখানে দুইটা ইউনিট। এবার দেখেন, ড্রাম ইউনিটের পরে এটা হচ্ছে ডেভেলপার ইউনিট, ঠিক আছে, ডেভেলপার ইউনিট, এবং এটা হচ্ছে যে ড্রাম। আলাদা দুইটা জিনিস এখন আলাদা করে দিচ্ছি। আমরা যে কাজটা এখন করব, ক্লিনের কাজটা, সেটা হচ্ছে যে এটাতে আমরা কিচ্ছু করব না। এটা আমরা এতটুকুর মধ্যে এখানে রেখে দিই আপাতত। এই যে এখানে থাকবে এটা। এখন এটাকে এই যে লম্বা পাশটা আছে দেখেন, এটা মোটা পাশ, এদিক থেকে ধাক্কা দিব।
দেখেন চলে আসছে। খুলে ফেললাম, এটা এখানে রাখি। এরপরে হাত দিয়ে এটাকে এখান থেকে নিয়ে ফেলবো, এবং যেখানে সেখানে কিন্তু এটা রাখা যাবে না, এটাকে একটা কাগজ দিয়ে এরকম মুড়িয়ে রেখে দিব। এই দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু কোনো টেকনিশিয়ান না, আমি হচ্ছি যে ব্যবসায়ী। এই কাজগুলা আমি নিজের অভিজ্ঞতা থেকেই করি। আমি যে ভিডিওগুলো বানাই, অন্ততপক্ষে দেখবেন ইউটিউবে গুগলে সার্চ করে এই ভিডিওগুলো আপনি পাবেন না। দ্বিতীয় একটা ভিডিও হয়তো কোনো ভিডিওর সাথে মিলে যেতে পারে, কিন্তু এই ওয়েস্ট ক্লিনিং এর ভিডিও কিন্তু আমি অনেক আগে দিয়েছি, যখন আমি হন্য হন্য হয়ে খুঁজেছি কিন্তু পাই নাই। আর ইঞ্জিনিয়াররা আপনাকে এভাবে বলে কখনো কাজ করবে না, তারা চুপচাপ কাজ করে টাকাটা নিয়ে চলে যাবে। তো আপনার টাকা বাঁচুক, আপনি সুন্দরভাবে ব্যবসা করেন, এটা সবসময় আমি চাই। কারণ আমি অনেক হন্য হয়েছি, অনেক ধোকা খেয়েছি। আপনারা অন্ততপক্ষে যাতে ধোকা না খান, ছোটখাটো কাজগুলো আপনারা যদি নিজে করতে পারেন, সেই প্রচেষ্টায় ভিডিও বানানো। এখন এই জায়গা থেকে আমরা দুইটা স্ক্রু খুলে ফেলবো। এটা হচ্ছে ব্লেড, এটার কাজ হচ্ছে ড্রামকে পরিষ্কার রাখা। ঠিক আছে, অনেক ময়লা হয়েছে, এটা আপনি চাইলে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এই দেখেন আমার কাছে এখানে ব্রাশ আছে একটা। এটার কাজ হচ্ছে আপনার ড্রামকে পরিষ্কার রাখা। ঠিক আছে, পরিষ্কার রাখা। যাই হোক, এটা এখানে রাখি। এরপর দেখেন এখানে সবগুলা কিন্তু ওয়েস্ট, এই দেখেন কি পরিমাণ জমা হয়েছে। এবং একটা জিনিস দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু একটা ফিতা আছে, ফিতা, এই দেখেন ফিতা, এটাকে বলা হয় রিকভারি ব্লেড। এটার এই মাঝখানে জায়গায় কিন্তু এটা নরম হয়ে গেছে, যার কারণে আমার ফটোকপি মেশিনে এই ওয়েস্টটা জমা হয়েছে, এবং এদিক দিয়ে কালি লিক করতো, লিক হওয়ার পরে কালিটা পেজে আসতো এবং মাঝখান দিয়ে কালি পড়তো। ঠিক আছে, তো এটা আমি বাইরে গিয়ে পরিষ্কার করে নিয়ে আসি, কারণ এখানে দোকানের ভিতরে রাখার জায়গা নেই, বাইরে থেকে পরিষ্কার। দর্শক দেখেন, আমি এটা বাইরে থেকে ক্লিন করে নিয়ে আসছি। এটা অনেক জ্যাম ছিল, এই যে দেখেন এখন ফ্রি হয়ে গেছে। ওয়েস্টগুলো কিন্তু পরিষ্কার করে বাইরে ফেলে দিয়েছি, তবে মুছি নেই ব্রাশ দিয়ে, আপনাদের জন্য রেখে দিলাম এটা দেখানোর জন্য। অনেকগুলো ময়লা হয়েছে ভাই, বুঝছেন, অনেক দিন হয়েছে পরিষ্কার করছি, কত লাখ কপি করছি আল্লাহ জানে। লাখ হলে ভুল হবে, বেশি দেরি হয় নাই, হবে 20,000 বা 30,000 কপি হবে। এর মাঝামাঝি আর সময় আর খোলা হয় নাই এবং পরিষ্কার করা হয়নি। একটা জিনিস দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু কয়েকটা জিনিস থাকে, ওই যে পিত্তলের সরি ড্রামের উপরে চিকন চিকন, ওগুলোকে স্কেপার বলা হয়, এটাতে নাই, পড়ে গেছে। এই যে এখানে থাকতো, এখানে একটা, এখানে একটা, এটা থাকতো। এটা হচ্ছে রিকভারি ব্লেড, এই জায়গাটা একটু বটে গেছে গা। সময় মতো পরিষ্কার না করলে কিন্তু এগুলো আরো বেশি ড্যামেজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছিলাম তিনটে গুদাতের মাদ্রাসার মাহফিল এক তারিখ, যার কারণে যাই হোক, আমি এটা চেঞ্জ করব না, এতটুকুর মধ্যে ফিটিং করে দেখি, যদি বেশি ট্রাবল হয় তখন চেঞ্জ করব। আর সি ব্লেড কিন্তু আমার আনা আছে, এতটুকুর মধ্যে ফিটিং করে দেব। ওয়েস্ট ক্লিনিং শেষ।
এই দেখেন, এটা এই জায়গায় একটু গ্যাপ থাকতে হয় কালি বের হওয়ার জন্য। ঠিক আছে, আশা করা যায় ধন্যবাদ। আশা করি এখান থেকে যে স্ক্রুগুলো খোলা হয়েছে সেগুলো সেই জায়গায় আবার ঠিকভাবে লাগাই দিতে হবে। উল্টা পাল্টা লাগালে সমস্যা, এটা মাথায় রাখতে হবে। যেদিকে চুরি আছে গিয়ার সেদিকে সেটা লাগাইতে হবে। এটা চুরি এদিকে আছে গিয়ার গুলা, এটা এদিকে হবে। উল্টা লাগালে কিন্তু হবে না। ক্লিন হয়ে গেছে। Ada dia kan dengan data ini yang bos. তো এটা হয়ে গেল। এখন একদম নাই এটা কি আলাদা নাম্বার না পার্সোনাল নাম্বার এই নাম্বারটা কি এজেন হিসাব করে জাস্ট এটার মধ্যে এরকম বসিয়ে লাগিয়ে দিয়ে এই জিনিসটা আপনার যেভাবে ছিল ঠিক সেভাবে দিয়ে দেবেন। এই যে ঠিক আছে। এইখানে এই জিনিসটা ঠিক আগের মতো আবার লাগিয়ে দিলাম। ভিডিও কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে ভিউয়ার্স, কারণ হচ্ছে আপনি যদি টানা টানা করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। পরে উল্টাপাল্টা করে ফেললে কিন্তু আমি দায়ভার নিব না। ঠিক আছে, সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে কাজটা করতে হবে। উল্টাপাল্টা করে ফেললে কিন্তু এর দায়ভার আমি নিব না। হয়ে গেল, এখন লাগিয়ে দিচ্ছি। কিভাবে লাগাবো সেটা দেখানোর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু ইউটিউবিং করতে ইউটিউব জগতে আসিনি। 2011 সালে আমি ইউটিউবে আসি। অনেকগুলো ভিডিওতে বলছি, এটা তো বলতেছি। 8,000 সদস্যের একটা ফ্যামিলি হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায়। তো আমি দেখেছি যে একটা ভিডিও প্রায় 50,000-এর উপরে দেখেছেন। তো চুরি করে কেন দেখবেন রে ভাই ভিডিও? টাকা লাগে না তো, ভিডিওতে এমনি দেখতেছেন, ঠিক আছে? একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে ফেললে কি হয়, এতে করে আমার উৎসাহটা আরো বাড়ে। কাজের যে একটা উৎসাহ সেটা আরো বেড়ে যায়, আরো ভালো লাগে। তো এটা করে দিয়েন, ঠিক আছে? এতে ভালো লাগে। তো আমরা খোলার সময় দেখছি যে কেবলটা কোন পাশে ছিল, ঠিক সেভাবে কেবলটার পাশে নিয়ে আসবো। এই যে প্রফেশনালি যদি আমি ইউটিউবিং করতাম, বুঝছেন ভিউয়ার্স, তাইলে সারাক্ষণ পড়ে থাকতাম, এই দোকানদারি আর করা হইতো না। হয়ে গেছে, লেগে গেছে। এখন এই যে কেবলটা আবার লাগিয়ে দিব। এটা না লাগালে কিন্তু অনেক ঝামেলা। অনেকে কি করে জানেন, ভিডিও দেখে পরবর্তীতে এটা না লাগায়, ফিটিং করে দেয়, পরে গিয়ে আর ফটোকপি হয় না। এটা করবেন না, মাথা ঠান্ডা করে
মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন তো দোকানদার একটু হইতেছে, কাস্টমার এসে ডিস্টার্ব করতেছে। সম্ভব না একা একা ভিডিও করা, আর এইসব কাজগুলো স্টুডিওতে করাও সম্ভব না। সুইচটা দিই। তো যারা আমার চ্যানেলকে দেখতেছেন নতুন হিসেবে, তাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মেশিন রেডি, কোনো শব্দ হয়নি। দেখেন একটা জিনিস আমি বুঝতেছি না, কোনো শব্দ হয়নি কেন। কপি করে দিই, আচ্ছা হচ্ছে, চালু হয়ে গেছে, মেশিন শব্দ হচ্ছে এখন। তবে যে খটখট শব্দটা ছিল সেটা চলে গেছে। খটখট শব্দটা কেন করতো? সেটা করতো আপনার যখন আপনার এই যে ড্রাম ইউনিটটা জাম হয়ে গেছিল, ঘুরতে পারতেছে না, তখন আপনার ওই যে গিয়ার একটা আছে ওর পাশে, সেটা খটখট করতো। এখন তো সমস্যার সমাধান। আমি একটা পেজ কপি করে দিই। দেখেন কপিটা হয়ে গেল। এরপর একটা পেপার ফটোকপি করে নিই, এটা করে দেখি। কোনো তেমন অস্বাভাবিক কোনো শব্দ নেই, মেশিন করে যে শব্দটা সেটাই শুধু আছে। দেখেন সুন্দর, একদম কোনো দাগ টাগ নেই, পরিষ্কার কিন্তু ফটোকপি হয়ে গেছে। এর আগে যেটা হয়তো মাঝখান দিয়ে কালি ছাড়তো, মাঝখান দিয়ে কালি ছাড়তো, যেটা ওয়েস্টের কারণে হয়ে থাকতো, সেটার সমাধান করে ফেললাম। তো আশা করি আমার ভিডিওটা দেখলাম আপনি কমপ্লিট এই সমস্যাটার সমাধান আপনি নিজে নিজে করতে পারবেন। আর একটা জিনিস লাগানো হয় না, দেখেন আসলে আমি তো কথার তালে আছি, একটা নিয়ে তার পরে নাই, এই জিনিসটা লাগাতে ভুলে গেছি। এটা অবশ্য না করলেও চলতো, যাই হোক। সাউন্ডের জ্বালাই তো বাঁচবো না রে ভাই। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি। বিদায় পড়বে আবারও একটা রিকোয়েস্ট থাকবে, দেখেন এই ধরনের উপকারী ভিডিও যদি আপনি আরো পেতে চান, তাহলে যেটা করতে হবে আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। তাহলে কিন্তু এই ধরনের ভিডিও অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ। আগেও দিয়েছি, ইনশাল্লাহ পরবর্তীতেও দিব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।